সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, আর বিস্তারিত জানিয়ে দিব। ফাইবার অপটিক ড্রোনের কাছে আসা ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটার অপারেশন অর্ধচন্দ্র ঘোষণা। ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইঙ্গিত। এদিকে পাকিস্তানের কাছে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। আরো থাকছে, সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া, সক্ষম পরমাণু অস্ত্র বহনে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলে অপারেশন স্লেজহ্যামার শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি রয়টার্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা। এক মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একে অপরের উপর বড় ধরনের হামলা চালিয়েছে। দুই দেশ যখন হরমুজ প্রণালী খুলে দেয় এবং নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওই সংঘাতের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে 3টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা দিয়ে হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদের কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ওই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি ইরানি তেলের ট্যাঙ্কারে গুলি চালিয়ে প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর প্রতিশোধ নিতেই তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, 3টি মার্কিন ডেস্ট্রয়ার হামলার মুখে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই প্রণালী পার হয়েছে। তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো অনায়াসে ধ্বংস করেছে। ইরানের নেতৃত্বকে উন্মাদ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত চুক্তিতে সই না করলে আরো কঠোর হামলা চালানো হবে। তবে এত কিছুর পরও যুদ্ধবিরতি এখনো অক্ষত আছে বলে তিনি সাংবাদিকদের জানান। ইরানের সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী সংঘাতের জেরে ইরানের কাসেম দ্বীপ, বন্দর আব্বাস এবং রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের রেভলিউশন গার্ডস কোর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হামলার মাধ্যমে যুদ্ধবিধি লঙ্ঘন করেছে। ফাইবার অপটিক ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সেনাবাহিনী। লেবানন থেকে আসা হিজবুল্লাহর অত্যাধুনিক প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন মোকাবেলা এখনো কোনো কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলা হয়েছে, ওই ড্রোনগুলো বর্তমানে দক্ষিণ লেবাননের ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম বড় অপারেশন চ্যানেল হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের এক প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহ ওই ড্রোনগুলো ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করায় প্রচলিত রাডার বা জ্যাম্পিং সিস্টেম দিয়ে একগুলো শনাক্ত বা ভূপাতিত করা অত্যন্ত কঠিন। ড্রোনগুলো সরাসরি ইসরায়েলি সেনা বা সামরিক যান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়ে যাচ্ছে। ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননের কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। ড্রোন শনাক্ত কিংবা লক্ষ্যবস্তু করতে সীমান্তে বেশ স্মার্ট সিস্টেম মোতায়েন করা হয়েছে। রাতের অভিযান চলন্ত লক্ষ্যবস্তুতে আরো নির্ভুলভাবে গুলি চালাতে সেনাদের শত শত ট্যাগার নাইট ভিশন স্কোপ বিতরণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশের সময় হিজবুল্লাহ ড্রোন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে ইসরায়েল এখন ওই ড্রোনের বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এর ফলে সীমান্ত মোতায়েন করা সেনাদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা বাড়ছে। হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটার অপারেশনাল অর্ধচন্দ্র ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক এবং কৌশলগত নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে। সেই সাথে সতর্ক করেছে, দেশের আঞ্চলিক জলসীমা এবং জাতীয় স্বার্থের কোনো লঙ্ঘন করতে দেবে না। আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকরজাদু আজ বলেছেন, ইরান এখন জাস্ক বা সিরিক উপকূল থেকে কেশম দ্বীপ এবং গেটারতুল দ্বীপের বাইরের এলাকা
ব্যাখ্যা করে হরমুজ প্রণালীর কৌশলগত অংশ হিসেবে দেখছে। তার ভাষা, আগে প্রণালীর কার্যকর পরিসর ছিল মাত্র 20 থেকে 30 মাইল, বর্তমানে তা বেড়ে 200 থেকে 300 মাইল বা 500 কিলোমিটার বিস্তৃত একটি অপারেশনাল অর্ধসমুদ্র অঞ্চলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের জলসীমা এবং জাতীয় স্বার্থে কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। আইডিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের জন্য ইরান নির্ধারিত একটি বিশেষ করিডোর ব্যবহার করতে হবে। নির্ধারিত পথ থেকে সরে গেলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে তারা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই তারা হরমুজ প্রণালীতে আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস ওই প্রণালী দিয়ে সরবরাহ হয়। ফলে এখানকার যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময় মার্কিন যুদ্ধজাহাজ কৌশলগত ওই জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণ ভাঙায় মরিয়া প্রচেষ্টা, ইরানির জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করলে ইরানের প্রত্যক্ষ গোলাবর্ষণ তারা প্রতিহত হয়েছে। ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানান, ইরান আবার হামলার শিকার হলে তাদের পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দিতে পারে। ইব্রাহিম রেজাই স্পষ্ট করে বলেছেন, ইরানের উপর পুনরায় আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হতে পারে। উল্লেখযোগ্য, এই মাত্রাটি এখন পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। রেজাই জানান, বিষয়টি নিয়ে বর্তমানে ইরানের পার্লামেন্টের পর্যালোচনা পরিকল্পনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন সময় মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে দেশটির সামরিক এবং রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিল, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা সবসময় একটি স্পর্শকাতর এবং প্রধান বিরোধের বিষয় হিসেবে কাজ করে আসছে। পাকিস্তানের কাছে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি মধ্যস্থকারীদের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। সূত্রটি জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বর্তমান দফার আলোচনার শুধুমাত্র অঞ্চল চলমান সংঘাত বা শত্রুতার বন্ধের বিষয়টি কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছিলেন, মার্কিন প্রস্তাবগুলো বিষয়ে তেহরানের মতবাদ ও বিবেচনা অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রায় 40 দিনের যৌথ আগ্রাসন বন্ধ হয় বলে জানানো হয়। যুদ্ধ স্থায়ী বন্ধ করতে শান্তি চুক্তির জন্য ওই পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুপক্ষ একমত হতে পারেনি। এই পরিস্থিতি গত সপ্তাহে ইরানের কাছে 14 দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মধ্যে ইরান প্রস্তাব দেবে এমন আশা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে সাড়া দেয়নি। সূত্র পাঁচ টুডে। সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হতে এবার সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। নতুন এই ক্ষেপণাস্ত্র প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্য পৌঁছাতে আঘাত হানতে সক্ষম। এমন ক্ষেপণাস্ত্র বিশ্বের কোন দেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দূরপাল্লার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালা রাশিয়া। ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, একই সঙ্গে প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম। নতুন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যে কোনো কিছু যে 4 গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছর শেষ নাগাদ সারমাত যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শক্তিশালী ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা রাশিয়ার রণকৌশলকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সে বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে 12,000 কিলোমিটার বেশি পার দূরপাল্লার আইবিএসএম প্রযুক্তি রয়েছে। তবে সেগুলোর পেছনে ফিরে রাশিয়ার সারমাত 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে বিশ্বের সবচেয়ে সেরা সারমাত। রাশিয়াকে যারা হুমকি দেয়, এটি সেই শত্রুদের দ্বিতীয়বার চিন্তা করাবে। প্রসঙ্গত, সারমাত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ বহু বছর ধরে চলছে। বেশ কয়েকবার এর সফল উৎক্ষেপণের পর এখন থেকে এটি রুশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে কাজ করবে।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলে অপারেশন স্লেজ হ্যামের শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ভঙ্গ যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজ হ্যামের শুরু করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এবিসি নিউজ জানায়, মার্কিন কর্মকর্তার পূর্ববর্তী প্রচারাভিযান শিরোনাম অপারেশন এপিক ফিউরি পরিবর্তন করে অপারেশন স্লেজ হ্যামের নিয়ে আলোচনা করছেন। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় আকারের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তাহলে এটি শুরু হওয়ার কথা। আলোচনাগুলো চলমান থাকে প্রশাসনের ভেতরে ওই আশঙ্কা তৈরি করেছে যে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজ নদীতে অব্যাহত উত্তেজনার মধ্যে ইরানের সাথে যুদ্ধ আবার শুরু হতে পারে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সম্প্রতি সাংবাদিকদের বলেছেন যে ওয়াশিংটন এবং তেহরান গত মাসে শত্রুতা বন্ধ করতে যুদ্ধবিরতির সম্মত হওয়ার পরে অপারেশনাল এপিক ফিউরি শেষ হয়েছে। এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্য অনুরোধ জবাব দেয়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনীতিক অচলাবস্থা এবং এখনো চলছে, কারণ তেহরানের 5টি সুনির্দিষ্ট ন্যূনতম গ্যারান্টি পূরণ না হওয়া পর্যন্ত নতুন আলোচনায় জড়িত হতে অস্বীকার করছে। ওই শর্তগুলোর মধ্যে রয়েছে সমস্ত পণ্যের যুদ্ধের সমাপ্তি, বিশেষ করে লেবাননে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ নদীতে ইরানের সীমাবদ্ধতাকে স্বীকৃতি দেয়া। ইসলামাবাদের শান্তি আলোচনায় ব্যর্থ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ইরানের প্রস্তাবকে অসম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পর এটি সামনে এলো। এর আগে যুক্তরাষ্ট্র 14 দফার একটি প্রস্তাব দেয়, যাকে তেহরান 1 দফা বলে সমালোচনা করেছিল। তারপর ইরানের দেওয়া প্রস্তাবকে ওয়াশিংটন অগ্রহণযোগ্য বলে অভিহিত করে। গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি রয়টার্সের। ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। গত মার্চের শেষ দিকে হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা এবং ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জেরে সৌদি আরব ইরানের ভেতরে গোপনে অভিযান চালায়। এটি প্রথমবার মতো সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক আগ্রাসনের ঘটনা বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার ধারাবাহিকতায় সৌদি আরব হামলার শিকার হয়। এরপরে রিয়াদ গোপনে পাল্টা হামলা চালায়। সূত্রগুলো জানিয়েছে, হামলার পর সৌদি আরব তেহরানকে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় রিয়াদ। পরে তা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত এপ্রিলের শুরুতে ইরানে গোপনে বিমান হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের লাবান দ্বীপে একটি অবস্থিত তেল সুতারগারে হামলা চালানো হয়, যাতে বড় ধরনের আগুন লাগে এবং উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে যায়।